হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইউরোপিয়ান কোয়ালিটির সার্কিটগুলা, এমপ্লিফায়ার সার্কিট, বেস্টন সার্কিট, ফিল্টারিং বোর্ড, ট্রানজিস্টার বোর্ড, এভরিথিং। এই একটা ভিডিও যদি আপনি পুরোটা দেখেন এমপ্লিফায়ার সম্বন্ধে, আর আপনার কোনো প্রশ্ন থাকবে না, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সব কিছু শিখে ফেলবেন। সবগুলোর দাম বলবো এবং সবগুলো বিস্তারিত বলবো, কত ভোল্টেজ দিতে হবে, কত অ্যাম্পিয়ার দিতে হবে, কারণ অ্যাম্পিয়ার নিয়ে অনেকের ত্রুটি আছে, জানে না আছে, যেটা মূলত মেইন। এবং কোনটাতে কয় ইঞ্চি স্পিকার কয়টা চলবে। এখানে 2 ট্রানজিস্টার বোর্ড আছে, 4 ট্রানজিস্টার, 6 ট্রানজিস্টার, 8 ট্রানজিস্টার, তারপরে 12 ট্রানজিস্টার, 16 ট্রানজিস্টার, 24 ট্রানজিস্টার। কী লাগবে আপনার? আর এই সবগুলো মাল আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন। নাম ঠিকানা দিবেন, কুরিয়ার খরচ দিবেন, কুরিয়ারের থেকে মাল নিয়ে কুরিয়ারকে মালের টাকা দিবেন। ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন। এরপরে এই পাশে যেগুলো দেখতেছেন, আপনার কি চিন্তা আছে আপনি 2 নম্বর ট্রানজিস্টার কিনে ফেলবেন, আপনাকে 1 নম্বর বলে 2 নম্বর দিয়ে দিবে? ওইটার কোনো চিন্তা নাই, কারণ এরাই ট্রানজিস্টার হিটসিং ডায়েট ক্যাপাসিটার ফুল কমপ্লিট করেই আপনাকে ভাড়া দিছে। মানে এগুলো এইভাবেই আসছে। আর তারা লাগাতে তারা 2 নম্বর কিছু লাগে না, তারা 1 নম্বর ট্রানজিস্টারে লাগায়। এগুলো হচ্ছে কমপ্লিটগুলা, ঠিক আছে, ট্রানজিস্টার হিটসিং দিয়ে কমপ্লিটগুলো। আর এগুলো হচ্ছে শুধু বোর্ড। এখানে আপনি নিজে ট্রানজিস্টার হিটসিং ডায়েট ক্যাপাসিটার এগুলো লাগায় কমপ্লিট করবে। 2 ধরনের বোর্ড আছে। এবং আপনারা যদি এগুলো ব্যবহার করার জন্য ট্রানজিস্টার কিনতে যান, তো আপনাদেরকে 1 নম্বর বলে 2 নম্বরগুলো দিয়ে দেওয়ার জন্য 1 নম্বর 2 নম্বর ট্রানজিস্টারও সিনাই দেওয়া হবে। এখানে 1 নম্বর আর 2 নম্বর রাখা হয়েছে। সেই সাথে বাংলা সার্কিট কিছু রাখা হয়েছে, যেন আপনাদেরকে বোঝানো যায় বাংলা সার্কিটের কী সমস্যা। আর বাংলা এগুলো আমাদের কাছে আসছে, মানুষের পন্দানি খায় নেয়, দেখেন সব জ্বালাই করা মাল। মানে এগুলো আমরা বেশি না, এগুলোতে কি হয়, এগুলো লাগায় হাম আছে, নয়েস আসে, তখন আমাদের কাছে মেশিন পাঠায়, আমরা এগুলো খুলি টুলি রাখি, চায়না সার্কিট দিয়ে মেশিন ওকে করে দিয়ে দিই। এইভাবে আমাদের কাছে এরকম কিছু বাংলা সার্কিট আসছে। বাজারে ইউটিউবে অনেকে ভিডিও সারি দেখবেন বেচবে যে চায়না বলে বিক্রি করে, আপনার দেখা যায় চায়না সার্কিট, হ্যাঁ, কিন্তু ওখানে বাংলা পার্টসপাতিগুলো লাগায়, রেজিস্ট্যান্স, পিএফ টিএফ হাবি যাবে বাংলাগুলো লাগায়। তো সেগুলো আপনাদেরকে চিনে দিব যে এখানে যে বিভিন্ন পার্টসপাতি আছে ওগুলো চায়না সার্কিটের মধ্যেও লাগায়, ওগুলো বাংলাদেশে লো কোয়ালিটি করি কম দামে বিক্রি করে, সেগুলো আপনারা চায়না মনে করে কিনেন। তো হাই গ্রেডের মাল কি, লো গ্রেডের মাল কি, ওগুলো আপনাকে বলবো। তো ভিডিওটা বড় হলেও এটা আপনি পুরোটা দেখবেন, তাহলে এটা দেখলে আপনার এমপ্লিফায়ারের দ্বিতীয় কোনো প্রশ্নও থাকবে না, দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। এখানে সবগুলোর দাম এবং বিস্তারিত বলবো। তো চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেগুলো কমপ্লিট ওগুলো চিনে, কারণ এগুলো চিনাতে বেশি সময় লাগবে না। এগুলো এরাই সব কমপ্লিট করে ফেলাইছে। এই যে দেখতেছেন, এরা ডাইরেক্ট এভাবে এই যে ট্রানজিস্টার বোর্ড মোড এই যে যা আছে সব কমপ্লিট করে এভাবেই আসছে। এটা এখানে আমরা কোনো কিছু লাগাই না। দেখেন 2S এর অরিজিনাল ট্রানজিস্টারগুলো, তারা 2 নম্বর কিছুই লাগায় না। তো এইখানেগুলো আপনাকে দেখায়। তো এখানে আপনার 2 ট্রানজিস্টার বলেন, 4 ট্রানজিস্টার বলেন, 8 ট্রানজিস্টার বলেন, এরকমগুলো আপনাদেরকে দেখায়। এগুলো কিন্তু প্যাকেটও আছে। এই যে আমি হাতে নিলে আপনারা দেখবেন এই যে প্যাকেট, এগুলো এরকম প্যাকেটের মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে তো 2 ট্রানজিস্টার না, 2 ট্রানজিস্টারও বদলে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া, এখানে যেহেতু নাই, স্ক্রিনে দেওয়া যে এসটিকে যেটা দেখতেছেন, এটা 2 ট্রানজিস্টারের পাওয়ারের মতোই। এগুলো দিয়ে আপনারা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি স্পিকার চালাতে পারেন। এটা 2 ট্রানজিস্টারের পাওয়ারের সমতুল্য এসটিকের কমপ্লিট। শুধু ভোল্টেজ দিবেন, স্পিকার লাইন দিবেন, চালাবেন, কোনো কিছুই করতে হবে না। এগুলো চায়না থেকে এভাবেই কমপ্লিট আসে, ঠিক আছে। এগুলোতে 12 থেকে আপনার 18 ভোল্ট পর্যন্ত দেওয়া হয়। আর অ্যাম্পিয়ারের কথা বলতে গেলে জেনুইন 3 অ্যাম্পিয়ার হলে হবে। বাজারের ট্রান্সফরমারে ভুয়া অ্যাম্পিয়ার যেগুলো লেখা থাকবে ওগুলোর হিসেবে আমি বলবো না, যে 10 অ্যাম্পিয়ার লিখছে, 5 অ্যাম্পিয়ারও নাই। তামা না অ্যালুমিনিয়াম, ওগুলো নাই। তামা নিলে তো ভালো হয়, তামা তো তামায়, অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম। অর্ধেক দাম জেনুইন অ্যাম্পিয়ার বলে দিব। ভুয়া অ্যাম্পিয়ার যেটা লেখা আছে ওইটার হিসাব আপনারা করবেন। অথবা ট্রান্সফরমার আমার থেকে নিলে আমি বরাবর অ্যাম্পিয়ার আপনাকে বুঝিয়ে দিব। তো এটাতে আপনার জেনুইন 3 অ্যাম্পিয়ার ফাইলে হবে। এগুলোর দাম হচ্ছে 1200 টাকা। এরপরে আসতেছি আপনার 4 ট্রানজিস্টারের মধ্যে, 2 এর পরে গেল 4 ট্রানজিস্টারে 2টা আছে, ওকে 200 ওয়াট, আবার এটা হচ্ছে ওকে 400 ওয়াট। এটা বড় ভাই, এটা ছোটো ভাই, দোনোটাই কি চায়না কমপ্লিট। এখানে আপনারা
লাইন দিবেন, চালাবেন। প্রথমে ছোট বাইকে দেখাই, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে 4 ট্রানজিস্টার কমপ্লিট। এই যে দেখেন ভলিউম টলিউম আছে, এখানে ট্রান্সফরমারের 3টা তার দিবেন লাইন। এই যে এখানে 22 থেকে 24 ভোল্ট লেখা আছে, বা 12 ভোল্ট থেকে 24 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে আপনারা এটা চালাতে পারবেন। ঠিক আছে, এখানে চাইনিজ লেখা দেখতেছেন, বং ইয়াং ছাং খুমফু ছুমফু, এগুলো লিখে দিছে। 4 ট্রানজিস্টার, এটা হচ্ছে স্টেরিও। এখানে অডিও জ্যাক দিবেন আর চালাবেন। এই দেখেন পিছনে স্পিকারের লাইন টাইন আছে, কুলিং ফ্যানও আছে, স্পিকারের লাইনও আছে। ট্রান্সফরমার দিবেন আর চালাবেন। এটার প্যাকেট হচ্ছে আপনার এটা, এই যে প্যাকেট, আর প্যাকেটের ভিতরে একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়। এই যে ম্যানুয়াল বুকের মধ্যেও সানিজ লেখা আছে এক পাশে, এই যে ওকে 200 সানিজ লেখা এক পাশে আছে, আর এক পাশে ইংলিশ লেখা আছে। কত বল দিবেন, কত ওমস আর কত ওয়াট। ঠিক আছে, এটা তো 200 ওয়াট উল্লেখ করা আছে। এটা হচ্ছে 4 ট্রানজিস্টার। এটার দাম বলে দিই, এটার দাম হচ্ছে আপনার 1200 টাকা। ঠিক আছে, আবার আসি বড় ভাইয়ের মধ্যে। বড় ভাইয়ের আগে যাওয়ার আগে বলে নিই, এটাতে কত অ্যাম্পিয়ার দিবেন। এগুলোতে 5 অ্যাম্পিয়ার হলে হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার, এতে কম খাইলেও খাবে, কিন্তু অ্যাম্পিয়ার বেশি হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, অ্যাম্পিয়ার যত বেশি হবে এতেও কোনো সমস্যা নাই। অ্যাম্পিয়ার কম হলে সমস্যা আছে, বেশি হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কারণ অ্যাম্পিয়ার হে যেটুক খাইতে পারবে এটুকে খাবে, আর বাদ বাকি বেশি যেগুলো আছে সেগুলো হে নিবে না। হ্যাঁ, তো কম হলে হে কম বেস্টেজ ফাটবে, সাউন্ড ফাটবে। এই বেশি হলে হে যেটুক খাবার একটু খাবে, আরগুলো খাবে না। বুঝছেন, অ্যাম্পিয়ার এভাবে কাজ করবে। এরপরে হচ্ছে এখানে আপনার 5 অ্যাম্পিয়ার হলেও হয়ে যাবে, 4 অ্যাম্পিয়ার হলেও হয়ে যাবে গা। যেহেতু 4 ট্রানজিস্টার, একটা ট্রানজিস্টার 1 অ্যাম্পিয়ার করে ধরে নিলাম। অনেকে 1.1 অথবা 1.3 হিসাব করে, তো এগুলোর ক্ষেত্রে আমি 1 হিসাব করলেও আপনার 4 থেকে 5 অ্যাম্পিয়ার জেনুইন হলে হয়ে যাবে। এরপরে আসলাম বড় ভাইয়ের কাছে। বড় ভাই, এটা হচ্ছে ওকে 400, জনপ্রিয় একটা সার্কিট। জনপ্রিয় বলতেছি যে বাংলাদেশের যত 4 ট্রানজিস্টারের কমপ্লিট সার্কিট আছে, 4 ট্রানজিস্টারের মধ্যে, মানে 4 ট্রানজিস্টারের মধ্যে যত সার্কিট আছে, যতশো সার্কিট আছে, সবার উপর হচ্ছে এটা। এটার উপরে কোনো 4 ট্রানজিস্টারের কোনো সার্কিটে নাই। এটা হচ্ছে টপ, এবং সবচেয়ে বেশি সেলিং হয়েছে 4 ট্রানজিস্টারের মধ্যে এটার ধারে কাছে বা অর্ধেকের মধ্যেও কোনো সার্কিট বিক্রি হয় নাই। আর এটার মধ্যেও এরকম কমপ্লিট, এখানে মাইক্রোফোন সিস্টেম আছে, মাইক্রোফোন আছে, ইকোও আছে, এবং এখানে ট্রানজিস্টারগুলো ওইটার থেকে বড়, যেহেতু এটা বড় ভাই। এখানে দেখেন জ্বালাই মালাই করতে হবে না, এখানে স্পিকারের লাইন তারগুলো ঢুকাই দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাট দিয়ে দিবেন, হয়ে যাবে। আর এখানেও বং ইয়াং ছাং এগুলো লেখা আছে। 12 থেকে 24 ভোল্ট সর্বোচ্চ দিবেন। ফিউজ সিস্টেমও আছে, কোনো ট্রাবল হবে বাস, ফিউজ এগুলো এক টিকা ফিউজ এগুলো কেটে যাবে গা। স্পিকারেরও কোনো সমস্যা হবে না, সার্কিটেরও কোনো সমস্যা হবে না, এরকম প্রোটেকশন। মোটা গাদল একটা হিটসিং আছে, হিটসিংটার ওয়েট অনেক বেশি। তো এটা হচ্ছে ওকে 400। এখানে আপনার এটা দিয়ে কী চালাতে পারবেন, এটা দিয়ে আপনার 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত চালাতে পারবেন, এতে কোনো সমস্যা না। 12 সর্বোচ্চ, 15তে যায় না। ঠিক আছে, এটা হচ্ছে এই সার্কিট। এখানে অডিও মডিও লাইন টাইন সব আছে, বেস্ট ডাবল ভলিউম। তো এটার দাম হচ্ছে আপনার 1700 টাকা। এরপরে আপনার 6-এর মধ্যে, এর আগে এটার সাথে আপনাকে একটা ম্যানুয়াল বুক দেখাচ্ছিলাম। এটার মধ্যে প্যাকেটেও কিন্তু এটার একটা ম্যানুয়াল বুক আসে, এটা হয়তো দেখাতে খেয়াল নাই। তো ম্যানুয়াল বুক দেখি আপনারা নিজে নিজে টাউডারি করিও করতে পারেন। এটার ম্যানুয়াল বুক আছে, ওইটারও ম্যানুয়াল বুক আছে। তো একটা আছে বোর্ড, ওটা হচ্ছে 2.1। যেহেতু এখানে জায়গা কম, সব সার্কিট রাখতে পারি না, তাহলে আপনাকে দেখা দিই স্ক্রিনের মধ্যে। কারণ 2 ট্রানজিস্টার দেখাচ্ছি, 4 ট্রানজিস্টার 2টা দেখাচ্ছি, আবার 6 ট্রানজিস্টার দেখায়। 6 ট্রানজিস্টারটা হচ্ছে আপনার 2.1। যাদের বেজের স্পিকার আলাদা, ভোকালের স্পিকার আলাদা, তারা 6 ট্রানজিস্টার এটা ব্যবহার করতে পারেন। ওইটাতে দেখতেছেন স্পিকারের লাইন আপনার আলাদা আলাদা, বেজের জন্য 2টা আলাদা দিয়েছে, ভোকালের জন্য 2টা আলাদা দিয়েছে। ভোকালে এখানে আবার আপনার 2টা জায়গায় 4টা চালান, আপনার খুশি। বেজের এখানে আপনি 1টা দেন, 2টা দেন, 3টা দেন, আপনার খুশি। ওটার মধ্যে আপনার কি 12 থেকে 24 ভোল্টই দেওয়া হয়। ওইটার বেজের লাইন আলাদা এবং ভোকালের লাইন আলাদা, এবং ওগুলোর ভলিউমও আলাদা। তো ওইটার দাম হচ্ছে আপনার 1300 টাকা। এরপরে আসবে আপনার 8 ট্রানজিস্টার। আর আমি বলিনি, আমার কাছে কিন্তু কোনো বাংলা সার্কিট নেই, আমি কোনো বাংলা সার্কিট বেচিও না। আমার কাছে কেউ বাংলা সার্কিটের জন্য কল দিয়ে না, কারণ বাংলাগুলো আমি রাখি না, এগুলো একবার থার্ড ক্লাস মাল, ওই জন্য এগুলো বেশি না। যে দাম দিয়ে কিনবে ভালোগুলো কিনবে। এরপর 8 ট্রানজিস্টার, যেটার মডেল হচ্ছে DX45M। এই যে হরিণের কলজা নাম দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম হরিণের কলজা। এটাতেই রিলে প্রোটেকশন সহকারে আছে, ফিউজ টিউজ দেওয়া আছে। এটা হচ্ছে 8 ট্রানজিস্টার কমপ্লিট। দেখতেছেন এখানে 2S এর ট্রানজিস্টার লাগানো আছে, হেভি একটা মাল। এটা সারা বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে গেছে। এখানে আপনারা সর্বোচ্চ 35 ভোল্ট দিতে পারবেন। এই যে এখানে লেখা আছে 28 থেকে 35 ভোল্ট দিতে পারবেন। এটা হচ্ছে আপনার লেখা, এখানেও সানিজ লেখামেখা আছে। যেহেতু আমি বাংলাগুলোতে আর সানিজ লেখা পাবেন না। এখানে এই যে এখানে অডিও লাইন দিবেন, আর এখানে আপনার স্পিকারের লাইন দিবেন। আর এটার সাথে এগুলা যেহেতু চায়না থেকে কমপ্লিট করে এভাবে পাঠায়, এগুলোর সাথে কিন্তু আপনাকে কেবল দিয়ে দিছে। এই যে আপনাদেরকে একটু করে কেবলটা দেখাই। এই যে প্যাকেটটা দেখছেন, এই যে প্যাকেট এরকম, এখানে মনো স্টেরিও করার জন্য আছে। চাইলে আপনি 4 ট্রানজিস্টার আলাদা আলাদা পাওয়ার বের করতে পারবেন,
এবং চাইলে 8 ট্রানজিস্টারে পাওয়ার একদিকে বের করতে পারবেন। কেননা যারা স্পিকার দুইটা চালাবে তারা স্টেরিওতে চালাবে, যারা একটা স্পিকার চালাবে তারা তো মনো করতেই হবে। তো এখানে মনো স্টেরিওর লাইনও আছে। এবং এই যে আপনাদেরকে দেখা এই যে কেবল দেওয়া আছে, এই যে এখানের জন্য কেবল আছে, এখানে পাওয়ারের জন্য কেবল আছে, অডিওর জন্য কেবল আছে। কোনো জ্বালামেলা করতে হবে না, আরামসে এরকম লাগাই দিই মরা দিয়েও চালাতে পারবেন, কোনো মিকারের কাছেও যাইতে হবে না পারলে। ঠিক আছে, তো এ গেল 8 ট্রানজিস্টারের। এটার আপনাদেরকে ভোল্টেজ বলছি, এটা আপনার ভোল্টেজ 35 ভোল্ট সর্বোচ্চ দেওয়া যায়। ঠিক আছে, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি স্পিকার অনায়াসে এটাতে চালাতে পারবেন। আর যদি 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলার চালান তাহলে একটা চালায়েন, দুইটা চালায়েন না। বেশি লোড দেওয়া ভালো না, বেশি লোড দিলে আপনার জিনিস নষ্ট হয়ে যায়। এখানে আপনি কত অ্যাম্পিয়ার দিবেন, এটাতে জেনুইন অ্যাম্পিয়ার যদি বলি, যেমন একটা ট্রান্সফরমার লেখা আছে 35 ভোল্ট 8 অ্যাম্পিয়ার, কিন্তু ওখানে 8 অ্যাম্পিয়ার নেই, ওখানে অ্যাম্পিয়ার আছে ধরেন আপনার 3 অ্যাম্পিয়ার আছে বা 2 অ্যাম্পিয়ার আছে, 4 অ্যাম্পিয়ার আছে, কিন্তু লেখা আছে 8 অ্যাম্পিয়ার। তো ওই হিসাব করলে আমি জেনুইন কত অ্যাম্পিয়ার হলে হবে। আবার যেটাতে 15 অ্যাম্পিয়ার আছে ওটাতে 8 যদিও থাকে তাহলে হয়ে গেল। তো এরকমভাবে বুঝাইতেছি, আমি জেনুইন অ্যাম্পিয়ার বলে দিব, বুঝছেন। আর যদি জেনুইন অ্যাম্পিয়ার দিয়ে ট্রান্সফরমার স্যার আমার কাছে আছে, নিতে পারেন। তো এটাতে আপনি জেনুইন যদি অ্যাম্পিয়ার হিসেব করেন, জেনুইন এটাতে 7-8 অ্যাম্পিয়ার পাইলে হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর এর বেশি থাকলেও কোনো সমস্যা নাই, চলবে। কম অ্যাম্পিয়ার হলে সমস্যা, বেশি অ্যাম্পিয়ার হলে সমস্যা নাই। এরপরে আপনার এটার দাম হচ্ছে আপনার 2800 টাকা। 2800 টাকা হলে আপনারা 8 ট্রানজিস্টার এটা নিতে পারবেন। আর এই সার্কিটগুলোর সাথে যদি বেস্টন লাগে, মানে যেহেতু এগুলোতে ভলিউম দিছে, 2 স্টিকেরটা 2 ট্রানজিস্টার, 4 ট্রানজিস্টার, 6 ট্রানজিস্টার, ওগুলোতে ভলিউম দিছে, এটাতে তো ভলিউম নেই। ভলিউম হিসেবে আপনারা জনপ্রিয় সার্কিট বেস্টন এটা নিতে পারেন। এই যে এটা চায়না 5 ভলিউম কারাওকে বেস্টন বলে। ঠিক আছে, ওকে 33A। এটা সারা বাংলাদেশে যত মেশিন আছে প্রায় এখানে 80% মেশিনের মধ্যে এখন এগুলো ইউজ করা হয়। এটাও আপনার মাইক্রোফোন ইকোসিস্টেমও আছে, বেস টাবলও আছে, সবগুলো আপনার এখানে 12 ভোল্ট দিবেন, এটা চলবে। ঠিক আছে, 12 ভোল্ট দিলে এটা চলবে। বেস টাবল ভলিউম এগুলো আছে, স্টেরিও বেস্টন। ঠিক আছে, তো এটার দাম হচ্ছে আপনার 700 টাকা। আর এটার মধ্যে বাজারে কিছু বাংলা সার্কিট আছে, দেখা এখানে এই যে দেখেন, এটাও কিন্তু বেস্টন। এটারা নকল করছিল, আরে হয়তো এখানে ভলিউমগুলো নাই, এই যে ভলিউমগুলো নাই, মাইক্রোফোনগুলো নাই, কিন্তু এটা নকল করছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো এগুলার দাম ওগুলার থেকে অর্ধেকের থেকেও কম। তো বলে এই বেস্টন এখানে কেমনে আসলো, দেখেন এটা কিন্তু জ্বালাই মালাই করা। এই কাস্টমারেরা আপনাদের মতো এরকম কম দাম দিয়ে বেস্টন এগুলো লাগাই আওয়াজ মজা নেয়, হাম মারে, নয়েস মারে। তো পরে আমাদেরকে মেশিন বাড়াইছে, আমরা বাংলাগুলো রাখি, চানাগুলো লাগাই দিয়েছি, সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এই যে এখানে আরও একটা আছে, এই যে দেখেন, এই যে এটাও বাংলা বেস্টন, এরপরে এটাও বাংলা বেস্টন, দেখছেন, এই তিনটাই বাংলা বেস্টন। এটা চানার মধ্যে একটা মাস্টার কপি আছে। মাস্টার কপিটা হলো অবিকল, এরকম রঙে কালারে যা আছে এভরিথিং একই, শুধু এই হিটসিংটা বেশ কম করে রাখছে। ওটাও অবিকল একই, ওটার মাস্টার কপি বলা হয়। এটার দাম 700 টাকা হলেও ওটার দাম হবে 350 টাকা, 400 টাকা। তো মাস্টার কপিটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে ওইটা দেখিয়ে আসতে পারেন বিস্তারিত। ওটাতে আমি বলে দিছি যে মাস্টার কপি আর অরিজিনাল কেমনে চিনবেন, কারণ দেনটা দেখতে অবিকল একই। তো এই আপনার বেস্টন এটা নিতে পারেন, এরকম সার্কিট দিয়ে ব্যবহার করা। এরপরে এটা না, এটা বাদে, এটা হচ্ছে এগুলোর মধ্যে একটা কমপ্লিট করা আর। ঠিক আছে, এটা বাদে এইখানে যেগুলো আছে, এই যে এগুলো চানা থেকে এভাবে কমপ্লিটে আসে। এটা আমরা এখানে ট্রানজিস্টার হিটসিং আমরা লাগাইছি, একটা স্যাম্পল রাখছি যেন এগুলোর উদাহরণ দেওয়া যায়, ওই জন্যে। তো এটাকে একটা সাইডে রাখি। এরপরে আসলো আপনার এটা কি 12 ট্রানজিস্টারের কমপ্লিট। এবং এটা কীরকম কমপ্লিট জানেন, এই যে সার্কিট এই ক্যাপাসিটার, এই তিনোটা মিলে একটাই প্যাকেজ, এগুলো তিনোটা এক প্যাকেটে আসে। ঠিক আছে, এবং মডেলটাও দেখা দিই, ভোল্টেজও দেখা দিই। এটার প্যাকেটটা হচ্ছে এটা, এখানে 2টা প্যাকেটে আসে, এখানে 2টা প্যাকেটে আপনার এই যে দেখেন মডেল হচ্ছে DX 600। ঠিক আছে, এখানে আপনার লেখা আছে কত ভোল্ট দিতে পারবেন সর্বোচ্চ, কি করবেন, কত ওয়াট পাবেন। একদিকে চায়না এভাবে লেখা আছে, আরেকদিকে ইংলিশে লেখা আছে। এই যে ইংলিশেও লেখা আছে, আবার চায়নাও লেখা আছে। আর তাছাড়া আপনার এই দোনোটা 2 প্যাকেটে আসে। এই যে এখানে মার্ক করা আছে আপনার A এবং B, এবং এই প্যাকেট যেটা আছে এটার মধ্যে আপনার এই যে ক্যাপাসিটার এটা আসে। এবার এই তিনোটা প্যাকেট মিলি এরকম একটা কার্টনে আসে। ঠিক আছে, তিনোটা মিলি একটা কার্টনে আসবে, এটা মানে পুরাটা একটা প্যাকেট। এবং এগুলো প্যাকেট কিন্তু যেন তেন করে আসে না, এই দেখেন খুললে দেখবেন, এই যে প্যাকেট, এই যে এগুলো বাবলের মধ্যে দিয়ে আসে। এবং এই যে এখানে কেবল আছে, এই যে যত রকমের কেবল লাগবে এখানের মধ্যে কেবলগুলো তারা দিয়ে দিছে, কোনো জ্বালা করতে হবে না। দোনোটা প্যাকেটের দোনোটার জন্য কেবল দেওয়া আছে। আর ক্যাপাসিটার বোর্ডের মধ্যে আপনার এই যে এখানে স্ক্রু সিস্টেম, আপনার
তার ঢুকায় টাইট দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো জ্বালাই টালাই করতে হইতেছে না। এবার রইলেও আপনার সার্কিটগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখান থেকে কুলিং ফ্যানও আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 6টা ট্রানজিস্টর, আবার এখানে 6টা ট্রানজিস্টর। এই যে এখানে 6টা ট্রানজিস্টর, এই সাইডে নেয় ওইটাতে 6টা ট্রানজিস্টর। এটা পুরোটাই যেহেতু প্যাকেজ আছে, একটা দেখায় দোনোটা সার্কিটটা একই। তো এখানেও তারা এরকম ঠিক অরিজিনাল ট্রানজিস্টারগুলো লাগায় পাঠাইছে। এখানে সেন্সর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অনেক মেশিন আছে না, যে চালু দিলে কুলিং ফ্যানগুলো এক নাগা তারা এক স্পিডে ঘুরতেই থাকে, বাড়াও না কমাও না। তো এখানে সেন্সরগুলো দেওয়া হয়েছে, মেশিন যত গরম হবে তত স্পিডে ফাঙ্কা ঘুরবে, যত ঠান্ডা হবে তত আস্তে ফাঙ্কাটা ঘুরবে। নাহলে তো সারাদিন এক স্পিডে ঘুরতে থাকলে কারেন্টও নিলেও আর ফাঙ্কার কারণে অনেক সময় হাম নয়েস আসে। তো সে সমস্ত বিষয়ে নিয়ন্ত্রণ হইলেও ফাঙ্কা যত স্পিডে ঘুরবে একটা স্পিকারে হাম নয়েস আসে নয় জন্য এই রিলে প্রোটেকশন আছে। মেশিন চালু দিবেন 3 সেকেন্ড পরে যাই মেশিন চালু হবে, সফট স্টার্টার, আস্তে ধীরে চালু হবে, ধূপটা পাওয়া যাবে না। বাংলা মেশিনে দেখবেন সুইচ দিলেই মতো ধূপ করে উঠে স্পিকারের মধ্যে, বন্ধ করার সময় সেম করে। আর এখানেও ঠিক সব কিছু লেখাই আছে, কোথাও অডিও দিবেন। এই যে এখানে ভোল্টেজ টোল্টেজ লেখা আছে, এই যে মাইনাস, গ্র্যান্ড, প্লাস, আউট হচ্ছে স্পিকারের মাইনাস, স্পিকারের প্লাস, আউট হচ্ছে স্পিকারের প্লাস, আর জি অ্যান্ড ডি এটা হচ্ছে মাইনাস। এগুলো লেখা আছে, না বুঝলে জিজ্ঞেস করবেন কল দিয়ে। 12 বল, এখানে 12 বল দিবেন, 2টা ট্রান্সফরমারের যে 12 বল 2টা তার আছে ওটা এখানে দিয়ে দিবেন রিলেটা চালু হওয়ার জন্য। ট্রান্সফরমারের 2টার যেটা 12 বল আছে ওইটার কোনো ডাইন বাম নাই, যে 2টা যে কোনো 2 জায়গা দিয়ে লাগাই দিলে হয়ে যাবে গা। আর কুলিং ফ্যান আছে, চাইলে আপনি এক্সট্রা কুলিং ফ্যানও লাগাইতে পারবেন। এই সার্কিট দোনো পাশ দেখি নেন, এই ঠিক আছে, দোনোটা সার্কিটে একই, ঠিক আছে। এটাকে 12 ট্রানজিস্টর বলা হয়, ঠিক আছে। আর ক্যাপাসিটার বোর্ড তারাই দিয়ে দিছে। এই 3টা প্যাকেটে এই 3টা মাল আসে এই এক কার্টনের মধ্যে। আর ভোল্টেজের কথা যদি বলি, এই যে তারা এখানে প্যাকেটে লিখে দিছে, আপনারা চাইলে ইংলিশ পড়েন বা বাংলা পড়েন, লেখা পড়তে হবে না, এখানে তো নম্বর লেখা আছে। এখানে লেখছে যে 35 থেকে 55 ভোল্ট দিতে পারবেন, সর্বোচ্চ 35 থেকে 55 ভোল্ট দিবেন। যেমন 35 0 35 40 0 40, হ্যাঁ 45 0 45 এরকম ভোল্টেজ দিবেন। আর যা সর্বোচ্চ ভোল্টেজ লেখা থাকবে ওইটা জীবনও দিবেন না। 55 লিখছে তো আপনার জীবনও 55 দিবেন না, আপনারা 50 দিবেন না 45 দিবেন, কারণ সব কিছু কোনো সময় বরাবর করবেন না। এগুলোর ক্ষেত্রে ওগুলোতে লিখছে 28 বল, তো ওখানে 24 বল দিতেছেন, 26 বল লিখছে 24 বল দিতেছেন। ঠিক এখানেও আপনার 55 লিখছেন, আপনার 50 দেন, কারণ সব বরাবর করা উচিত না, একটু কমায় রাখবেন, ঠিক আছে। হুন্ডা একটা 180 স্পিড থাকলে আপনার 180তে চালানো না, হয়তো 100 চালান, 120 চালান বা 180 স্পিড তো উঠেও না, ঠিক আছে। সেরকম এগুলোর দিকেও আপনার নিয়মটা পালন করবেন। এরপর এখানে 12 বল দিতে বলছে। 12 বল হচ্ছে যেটা বলছি ওই রিলেগুলো চালু হওয়ার জন্য, ট্রান্সফরমারের সাথে এরকম 12 বল 2টা থাকেও। আর 12 ট্রানজিস্টরের কমপ্লিট সার্কিট এটার মধ্যে আপনারা জেনুইন 15 অ্যাম্পিয়ার হলে হয়ে যাবে গা। তো এটার দাম কয় ইঞ্চি স্পিকার কয়টা চলবে, এটাতে আপনি আবার 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি স্পিকার চালাতে পারেন। 15 ইঞ্চি স্পিকার যদি 3 ইঞ্চি কয়েলের চালান তাহলে 6 দুগুণা 12 ট্রানজিস্টারে বেস্ট হয় 2টা চালালে, 4টা চালালে বেশি হয়ে যায়। 2টা চালালে 15 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলে ঠিক আছে। আর যদি 12 ইঞ্চি চালান তাহলে 4টা চালাতে পারেন, 3 ইঞ্চি বাইস করলে 156 ম্যাগনেট। আমি এরকম ভাঙ্গি বলে দিই, অনেকে আছে যে কোনো সার্কিট দিয়ে যে কোনো মেশিন দিয়ে বলে 4টা স্পিকার অনায়াসে চালাতে পারবে। তবে 12 ইঞ্চি স্পিকার একটা 2000 টাকা আছে, একটা 5000 10,000 টাকাও তো আছে। তো 10,000 টাকার কি 4টা চলবে নাকি 2000 টাকা 4টা চলবে, এগুলো অনেকে ভাঙ্গি ফেলে না, যার কারণে পমদানিটা আপনারাই খান। তো 3 ইঞ্চি বাইস করলে 156 ম্যাগনেটের 4টা স্পিকার চালাতে পারেন। এটার দাম হচ্ছে 6300 টাকা, ঠিক আছে। এই তিনোটা মিলি এটা 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 এই তিনোটা মিলি একটা প্যাকেজ, এটার দাম হচ্ছে 6300 টাকা। এ গেল কমপ্লিট যত মাল আছে সবগুলো বিস্তারিত। এবার আসতেছে শুধু ট্রানজিস্টার বোর্ড, এগুলো কোয়ালিটি দেখছেন, এই বোর্ড এগুলো পুরোই অস্থির, ঠিক আছে। যেহেতু পুরো শুরুতে বলছিলাম এগুলো হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিটি, এগুলো আপনার যেন তেন ওয়েবসাইটেও পাবেন না, শুধু অ্যামাজন এগুলোতে পাবেন। দেখেন 2 ট্রানজিস্টার, 4 ট্রানজিস্টার, 6 ট্রানজিস্টার, 8 ট্রানজিস্টার, এরপরে আপনার 12 ট্রানজিস্টার অস্থির বোর্ড, 16 ট্রানজিস্টার, 24 ট্রানজিস্টার। এগুলোতে কয় ইঞ্চি স্পিকার কটা চলবে, ভোল্টেজ কত দিবেন ইত্যাদি। এবার আপনাদেরকে বলে দিই, এরকম করেই অনেকে চায়না থেকে এরকম এই সার্কিটের প্লেটগুলো আনে, আনি পার্টসগুলো লাগায়, কিন্তু কম দামি পার্টসগুলো লাগায়। যেমন আমি আপনাদেরকে বলি, এই যে যেমন একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এবার এখানে আপনাদেরকে দেখাই, এই যে ধরেন এটা একটা 8 ট্রানজিস্টারের বোর্ড বাংলাটা, আর এটা হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিটিরটা, দোনোটা পাশাপাশি ধরছি। দেখেন এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখছেন, এটার দাম 8 টাকা। আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটার দাম 1 টাকা। এটা যদি এখান থেকে খুলি এখানে লাগাই, এটা যদি না লাগাই, যদি এগুলো লাগাই 1 টাকারটাও লাগাই, এ বোর্ডটা চলবে যে কোয়ালিটি লো হয়ে গেছে আর
বুঝছেন, মানে কোয়ালিটি লো হয়ে গেছে। এবার এখানে যত পার্টসপাতিগুলো লাগানো আছে সব কিছুই কিন্তু আপনার হাই কোয়ালিটির, আর এখানে যত পার্টসপাতি আছে যেমন রেজিস্ট্যান্স পিএফ সবগুলো হচ্ছে লো কোয়ালিটির। দামে পার্থক্য 1 টাকা 8 টাকা, এটা দিয়ে তো আপনার বুঝি নেন একটা সার্কিটে কত পার্টসপাতি থাকে, এগুলা কত কম বেশি রেটে বানানো যায়। তো এরকম বোর্ড পিসিবি ব্যবহার করে ঠিকই, কিন্তু ওখানে কম দামি রেজিস্ট্যান্স এবং পিএফ হাবি যাবে এগুলো কম দামিগুলো ব্যবহার করে চায়না বোর্ড বলে আপনার কাছে প্রতিস্থাপন করা হয়, লো রেটে বিক্রি করা হয়, আপনার চায়না বলে কিনে ফেলেন। কিন্তু যারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চায় না তারা কোয়ালিটির মালগুলো লাগবে একবারে এ গ্রেডের, যেমন এই সমস্ত বোর্ডের মধ্যে সব এ গ্রেডের মাল ব্যবহার করা হয়েছে। আবার দেখায় আপনাকে 2 ট্রানজিস্টরের বোর্ড, যেমন এই সমস্ত বোর্ড কিন্তু আপনার বাজারে কম দামেও পেয়ে যাবেন, এগুলো দেখতে কাছাকাছি কিন্তু পার্টসগুলো লাগানো হচ্ছে কম দামে। তো এইখানে দেখেন এই যে 2 ট্রানজিস্টর বোর্ড, সবগুলোর মধ্যে কিন্তু আপনার লেখাই আছে কোথায় ভোল্টেজ দিতে হবে, এই যে গ্র্যান্ড প্লাস মাইনাস সব কিছু স্ক্রু সিস্টেম, তার ঢুকায় তার দিয়ে দিবেন, জ্বালাই করতে হবে না। 2 ট্রানজিস্টরের বোর্ড এটা যদি নেন এগুলো কিন্তু দামে বেশি ভাই। বাংলা বোর্ড তো ব্যবহার করছেন, 2 ট্রানজিস্টরের বোর্ড, এই যে এখানে বাংলা বোর্ড রাখছি দেখানোর জন্য, এই যে 2 ট্রানজিস্টর 60 ট্রানজিস্টর, এই যে 8 ট্রানজিস্টর, এরপরে এই যে 20 ট্রানজিস্টর, এগুলো সবগুলো বাংলা বোর্ড। দেখেন এখানে পার্টসপাতিগুলো ওই যে ছানা মতো করতে চাইছে ঠিকই, কিন্তু ওই যে দেখেন এই কম দামি রেজিস্ট্যান্স এই যে এখানে আছে, ও কম দামিগুলো লাগা দিছে বোর্ড, ওই ছানা মতোই করতে চাইছে, কিন্তু লাভ হয় নাই, ওই দেশি মাল দেশি রয়ে গেছে গা, হাম মারে নয়েস মারে এগুলো সবগুলাতে। এগুলো হচ্ছে দাম কত 100 150 200, এই যে 100 150 200 এরকমে দাম এগুলার। এটা 2 ট্রানজিস্টর না, এটার দাম হচ্ছে 650 টাকা। এগুলাতে 6 8 10 ইঞ্চি স্পিকার চালায়, 12 24 30 ভোল্ট দিতে পারবেন। এগুলো 2 ট্রানজিস্টর। এবার আসলে আপনার 4 ট্রানজিস্টর বোর্ড, এই যে 4 ট্রানজিস্টর বোর্ড, এটাও স্টেরিও, এটার মধ্যে একটা মনো আছে, মানে স্পিকারের লাইন 2টা হবে মনো বোর্ডে, স্টেরিওতে লাইন আপনার 4টা হবে। এটাতে আপনি 12 24 35 ভোল্ট অনায়াসে দিয়ে চালাতে পারেন। এ দেখেন কোয়ালিটি সব এ গ্রেডের মাল, এটা স্টেরিও সব কিছু কিন্তু লেখাও আছে এবং স্ক্রুপ সিস্টেম। এটার দাম হচ্ছে 900 টাকা। এটার মধ্যে আরেকটা আছে আপনার, যেটার মধ্যে ডায়েট ক্যাপাসিটার আপনারা লাগাতে পারেন, এই যে এটাও 60 ট্রানজিস্টর, ঠিক আছে। এখানে ক্যাপাসিটার 2টা লাগানোর অপশন দিয়ে রাখছে, এই যে এখানে আপনার ডায়েটও দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 1000 টাকা, ওইটার থেকে এটার দাম 100 টাকা বেশি, ওইটা 900 টাকা, এটা 1000 টাকা। এটাতেও ভোল্টেজ একই, ঠিক আছে, আর পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে, আর চাইলে এরকম কমপ্লিট করে নিতে পারেন। এই বোর্ড হচ্ছে এটা একটা দিয়ে বুঝায়, সবগুলো চাইলে কমপ্লিট করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্যাপাসিটার লাগা, এরকম ট্রানজিস্টর হিটসিং লাগা নিতে পারেন। এখানে ট্রানজিস্টর আর হিটসিংটা আমরাই লাগাইছি, ঠিক আছে। তো এটার দামও বলে দিছি। আবার আসবে 6 ট্রানজিস্টর বোর্ড, 2 গেছে 4 গেছে, আবার আসবে 6 ট্রানজিস্টর বোর্ড, এই যে 6 ট্রানজিস্টর বোর্ড। এগুলো সেম ভোল্টেজ লাগা আছে, স্কোপ সিস্টেম। এটা তো আপনার ভোল্টেজ একই দেন, 12 দেন 24 দেন 35 40 এগুলো দিতে পারেন, ঠিক আছে। এখানে 6টা ট্রানজিস্টর লাগাবেন, এটার দাম হচ্ছে আপনার 1100 টাকা। এরপরে আসলে আপনার 8 ট্রানজিস্টর বোর্ড, এটা তো একটা ফাঙ্কু বোর্ড, এটা তো অনেকগুলো প্রোটেকশন সিস্টেম আছে। এই যে দেখেন এই সব প্লাস মাইনাস লেখা আছে, 8টা ট্রানজিস্টর দিতে পারবেন। এটাতে রিলেও আছে, অটো রিলে প্রোটেকশন আছে, এছাড়া আরও 2টা প্রোটেকশন আছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে 50 ডিগ্রি এবং 85 ডিগ্রির 2টা আপনার সেন্সর দেওয়া আছে, এবং স্ক্রুপ এবং কেবলও দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ এটার মধ্যে আপনার এই যে কেবল দোনোটা এই জায়গায় লাগায়, এই যে 50 লেখা আছে 50 ডিগ্রিটা 50 ডিগ্রিতে কেবল হবে, আর এইখানে 85 লেখা আছে 85টা এখানে হবে। ওই দোনোটা সেন্সরগুলোতে মাঝখান দিয়ে ফুটা আছে, ওগুলো লাগাবেন এরকম হিটসিংয়ের সাথে। কেন লাগাবেন? যখন আপনার মেশিন যত হিট বাড়বে তত কুলিং ফ্যানের স্পিডটা বাড়বে, যত কমবে তত কুলিং ফ্যানের স্পিডও কমবে, এবং যে সময় ওভার হিট হয়ে যাবে গা মেশিন, কোনো কিছু নষ্ট হবার আগে মেশিনে, তখন আপনার অটোমেটিক মেশিন অফ হয়ে যাবে গা, অটো সুইচিং। 85 ডিগ্রি তাপমাত্রা ক্রস করছে, মেশিন অফ হয়ে যাবে গা। যেই মেশিন ঠান্ডা হবে তখন যা আপনার মেশিন চালু হবে। এছাড়া আপনি যদি এটার কানেকশন না করেন তাহলে কোনো সময় অফ হবে না, আর যদি এটার কানেকশন না করেন তাহলে কুলিং ফ্যান এক লাগাতার এক স্পিডে চলতে পারবে। চাইলে এটা কানেকশন করতেও পারেন, নাও করতে পারেন। এবং কুলিং ফ্যানের জন্য বা 12 ভোল্টের জন্য এখানে লাইন টাইন দেওয়া আছে, ঠিক আছে। আর সবগুলো স্ক্রুপ সিস্টেমে যে এখানে 12 ভোল্টের জন্য রিলের জন্য দেওয়া আছে, 2টা দিয়ে দিবেন। আর এই যে স্পিকারের লাইন জিএনডি লেখা, স্পিকারের মাইনাস, আউট লেখা স্পিকারের প্লাস, আর অডিওর ইন আর গ্র্যান্ড লেখা আছে, এরপরে ভোল্টেজ লেখা আছে। এটা ফাঙ্কু একটা সার্কিট, এটা হচ্ছে আপনার 1700 টাকা। এ গেল 8 ট্রানজিস্টরের বোর্ড। তো 2 গেল 4 গেল 6 গেল 8 গেল, এবার আসবে আপনার কত 8-এর পরে 12 ট্রানজিস্টরের বোর্ড। অস্থির একটা বোর্ড, এই যে দেখেন অস্থির একটা বোর্ড, কতগুলা পার্টস পাতি এখানে দেখছেন, একটা বোর্ডে কতগুলা পার্টস। এই যে ইউরোপিয়ান কোয়ালিটি, তো এই কারণে এখানেও ঠিক অডিও স্পিকারের লাইন ভোল্টেজ এগুলো লেখা আছে, ঠিক আছে। এগুলাতে আপনারা হাই ভোল্টেজ দিতে পারেন,
এগুলোতে আপনি চাইলে 50-60 ভোল্ট এগুলো সর্বোচ্চ অনায়াসে দিতে পারবেন, 50-60 ভোল্ট। ঠিক আছে, এখানে ডাবল কয়েল ইউজ করা হয়েছে। আর সবগুলো আপনার স্ক্রুপ সিস্টেম। সানা মানা এখানে লেখাও দেখা যাইতেছে। আবার 12 ভোল্টের লাইনও আছে, প্লাস মাইনাস উল্লেখ করা আছে, অটো রিলে প্রোটেকশন আছে। ঠিক আছে, তো আর ফিউজ প্রোটেকশন সব কিছু এটার মধ্যে আছে। এটা একবারে এ গ্রেডের মাল, এ গ্রেডের একটা মাল। এখানে আপনারা 12টা ট্রানজিস্টর লাগাইতে পারবেন। এটার দামটা একটু বেশি, 16 ট্রানজিস্টরের বোর্ডের থেকে 12 ট্রানজিস্টরের বোর্ডের দাম বেশি। এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। ঠিক আছে, এটাতে কয় ইঞ্চি স্পিকার চালাবেন? এগুলোতে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 3 ইঞ্চি কয়েল, 4 ইঞ্চি কয়েল, একটা 2টা 4টা এরকমে তো চালায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 6-6-12 ট্রানজিস্টরের স্টেরিও বোর্ড। 6 ট্রানজিস্টর 6 ট্রানজিস্টর 12 ট্রানজিস্টরের স্টেরিও বোর্ড। এটার দাম হচ্ছে 2500 টাকা। এরপরে আসলো 12 পরে হচ্ছে 16 ট্রানজিস্টর। এই যে দেখেন 16 ট্রানজিস্টর সার্কিট, 16 ট্রানজিস্টরের এই গ্রেডের এই সার্কিটটা বাজারে আপনারা ইউটিউবে কাটলেও একটা পেয়ে যাবেন, অবিকল সার্কিট এটা। কিন্তু পার্টস মিলাতে গেলে দেখবেন যে পার্টস এই যে দামিগুলো, এখানে কম দামিগুলো যে বোর্ডটা কম দাম, ওখানের মধ্যে দেখবেন কম দামের রেজিস্ট্যান্স। আপনি এই বোর্ডটা আর ওই বোর্ডটার যদি ছবি দেখেন, আপনার অনেকগুলো পিএফ এবং রেজিস্ট্যান্সে দেখবেন পার্থক্য আছে। এই যে বাংলা বোর্ডের যে পিএফ রেজিস্ট্যান্স এগুলো আছে না, এই যে রেজিস্ট্যান্স এগুলা ও এরকম বোর্ডের মধ্যে লাগায় বিক্রি করা হয় কম দামে। তো যদি চায়নাগুলো নিতে হয় তো ওখানে কম দামে ফার্স্ট লাগায় যদি নেন, ওই বোর্ড যদি ব্যবহার করেন, তাহলে ভাই আপনি বাংলাগুলো ব্যবহার করেন না কেন? কোয়ালিটি যদি লো করে ফেলেন তাহলে আপনি ওগুলো নেন। এত দাম এগুলো নিয়ে কিলা বলে, ওখানে তো কোয়ালিটিতে স্যাক্রিফাইস করা হয়েছে, কোয়ালিটি লো করা হয়েছে, দাম যেন কমায় বিক্রি করা যায়। এটাতেও রিলে প্রোটেকশন আছে, ভোল্টেজতে উল্লেখ করা আছে, কয়েল মাইল দেওয়া আছে, সব কিছু লেখাই আছে। না বুঝলে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করবেন। এটা 16 ট্রানজিস্টরের বোর্ড, এগুলোর সাথে 2U হিটসিং ব্যবহার করে। এই বোর্ড চাইলে আপনি কমপ্লিট করেও নিতে পারেন। কমপ্লিট করে আমার চ্যানেলে ভিডিও আছে, ওইটারও একটু করে দাম বলে দিব। তো এই বোর্ডটার আপনার এই ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বর ওগুলো তো চিনে দিতেছি। আপনার হিটসিংগুলোও নিতে পারেন, শুধু বোর্ড নিতে পারেন, আলাদা ট্রানজিস্টরও নিতে পারেন, যেমন ইচ্ছে এমনিও নিতে পারেন। এই বোর্ডটা যদি নেন, এটার দাম আগেরটাই আছে, এটার দাম হচ্ছে 2000 টাকা। ইউটিউবে আপনি কিছু 1500-1600 টাকা দিয়েও পেয়ে যাবেন। লো কোয়ালিটি 5 টাকা অনেকে বিক্রি করে, আমি দেখছি। আর যদি এরকম বোর্ড যেটা স্ক্রিনে দেখতেছেন, টিটিসির আপনার অরিজিনাল ট্রানজিস্টর লাগাই এনে রাখছি, ওইটার দাম হচ্ছে 6000 টাকা। এবার আপনি শুধু বোর্ড নেন, কমপ্লিট করে নেন, আপনার ইচ্ছা। কমপ্লিট করতে গেলে আপনি ট্রানজিস্টর হয়তো একটা লাগাবেন, কম দামি লাগাবেন, বেশ দামি লাগাবেন হিটসিং। আমরা সব ভালোগুলা দিয়ে একটা দাম ফালাইছি। এই গেল 16 ট্রানজিস্টরের বোর্ড। এরপরে এটা 2.1 বেস্টন এবং ট্রানজিস্টর আসল নকল চিনাবো, এখনও ভিডিও বাকি আছে। এরপরে হচ্ছে আপনার 24 ট্রানজিস্টরের সার্কিট, 24 ট্রানজিস্টরের সার্কিট, লম্বা একটা সার্কিট। এটারও 2U হিটসিং আছে। ট্রানজিস্টরের বোর্ডে যে হিটসিংগুলো দেখছেন না, এগুলো মানে সর্বোচ্চ মানে হিটসিং আর এই 2U হিটসিং। এটার জন্য 2U হিটসিং আছে, লম্বা হবে। আর এগুলোতে যারা ওই যে এটা যেহেতু 24 ট্রানজিস্টর, 48 ট্রানজিস্টরের মেশিন বানাবে বা 24 ট্রানজিস্টর বানাবে, তারা হিটসিং ওগুলো ব্যবহার করে, ওগুলো একটু দাম হিটসিং হয়। এটার মধ্যেও আপনার ভোল্টেজ টোল্টেজ, অডিও লাইন, এই যে সব কিছু এখানে লেখাই আছে। ঠিক আছে, এই যে প্লাস মাইনাস। এরপরে আপনার অডিও 24 ট্রানজিস্টরের বোর্ড। যে এটার মধ্যে একটা বোর্ড আছে 20 ট্রানজিস্টর বোর্ড, বাজারে দেখবেন 4080 বোর্ড, বাঘের কলিজা নাম দিয়েছিলাম 4080 বোর্ড। কিন্তু 4080 দিয়ে মেশিন আপনি বানাতে পারবেন না, কিন্তু এটা দিয়ে পারবেন। কেন পারবেন না এবার বলে দিই। এখানে যেরকম ভোল্টেজের জন্য 3টা তার আছে, যেমন এটাতে আপনি 60-60 70-70 ভোল্টেজ দিলেন। 4080 যে 20 ট্রানজিস্টর বোর্ড, ওটাতে ভোল্টেজ এরকম দেয় না। ওটাতে দেখবেন ভোল্টেজের জন্য 4টা তার আছে, 2টা লো ভোল্টেজ, 2টা হাই ভোল্টেজ। ওখানে আবার লো ভোল্টেজ আপনি 50 দিবেন, আর হাই ভোল্টেজ হয় 100 দিবেন। তো হাই ভোল্টেজও দিবেন 2 তার, লো ভোল্টেজও দিবেন 2 তার। কিন্তু ওরকম তো ট্রান্সফরমার আপনারা কিনেন না, আপনারা কিনেন 3 তার ভোল্টেজের। ওই সার্কিটে ভোল্টেজ দিতেও ওরকম ব্যতিক্রমী তার বিশিষ্ট ট্রান্সফরমার। এগুলো হয়তো আপনি ট্রান্সফরমার বান্ধালেন, কিন্তু এও বড়গুলা রান করবে কখন? যখন ওই যে এখানে যেরকম কেবল টেবল দিই, আপনার লেভেল লাইটের বলেন, অডিও বলেন, ফিল্টারিং ক্যাপাসিটরের যত কেবল টেবল দিই, ওই বোর্ডটার মধ্যে সব কানেকশন পাবে, তখনই যায় ওই বোর্ডটা রান হবে। তো ওই আপনার 4080 বোর্ড রান করতে গেলে আপনার ওইটার ক্যাপাসিটার বোর্ড কিনতে হবে, ফিল্টারিং বোর্ড, বেস্টন বোর্ড কিনতে হবে। আর যেগুলো আপনার বাজারে সচরাচর পাবেন না। তো ওই বোর্ডটা দিয়ে আপনি মেশিন বানাতে পারবেন না। ওই বোর্ড অনেকে কিনি ধরা খাইছে পরে, আর মেশিন বানাতে না পারি সার্কিটগুলো ঘরে ফালাই রাখছে। কেউ আমাদের কাছে অর্ধেক দামে বেচতে বলি, ফোনও দেয় যে এগুলো কিনবেন নাকি। তো এটা দিয়ে বানাতে পারবেন। এটাতে আপনার ভোল্টেজ কম দেন বেশি দেন, 3টা তার ভোল্টেজ ফালিয়ে হয়ে যাবে। এখানে আপনার 12 ভোল্ট দেন, 24 দেন, 35 40 45 50 60 70 ইচ্ছা রান হয়ে যাবে। ভোল্টেজ দিবেন এটা চালু, এবার অডিও দিবেন, স্পিকার লাগাবেন, শেষ চলবে।
বুঝছেন? এটা হচ্ছে আপনার 24 ট্রানজিস্টারের বোর্ড। এটার ভোল্টেজের কথা বলছি নাকি, এই ধরনেরটা ভোল্টেজ সেম, এগুলাতে আপনার 40-50 ভোল্ট 60 ভোল্ট এগুলো অনায়াসে দিতে পারবেন। এটাতেও এরকম 40-50-60-70 ভোল্ট অনায়াসে দিতে পারবেন। আর এই যে এই বোর্ডে তো লাগে না, সব স্ক্রু সিস্টেম। এই বোর্ডে যে এরকম এই যে পিন টিন দেখছেন, এই পিন টিন এগুলা কয়েল, আচ্ছা কয়েলের কথা না, এখানে কেবল টেবল যেগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু আপনাদেরকে সাথে দিয়ে দেওয়া হবে। এগুলো তো আর বাংলা বোর্ড না যে এখানে কোনো কেবল সিস্টেম থাকে না। কেবল টেবল পিন টিন জ্যাক ট্যাক যত কিছু দরকার আছে সবগুলো আপনার বোর্ডের সাথে পেয়ে যাবেন। এই যে এই বোর্ড, এই বোর্ড, এই বোর্ড যেগুলোর মধ্যে মানে কেবল পিন দরকার হয়, আর যেগুলোতে এরকম স্ক্রু সিস্টেম ওগুলোতে তো কেবল দরকার হয় না, যেগুলোতে দরকার ওগুলো পেয়ে যাবেন। তাই আবার এটার দাম হচ্ছে আপনার 2800 টাকা। ঠিক আছে, এটার দাম হচ্ছে আপনার 2800 টাকা। তাই 2800 টাকা হলে এই বোর্ডটা নিতে পারবেন। এরপরে আসলে আপনার ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বর এবং 2.1 একটা বেস্টন দেখায়। তখন 5 ভলিউমের কারাওকে বেস্টন দেখছেন, ওইটা হচ্ছে 2.0। যারা 2টা 4টা 6টা স্পিকার চালাবেন তার জন্য হচ্ছে 2.0। আর যাদের বেজের স্পিকার আলাদা এবং ভোকালের স্পিকার আলাদা তারা 2.1 বেস্টন নিতে পারেন। এটার কি, এই যে বেজের ভলিউমগুলো আছে আলাদা, এই যে এটা বেজের ভলিউম, এটা বেজের ফ্রিকোয়েন্সি মানে সাবউফার। এইখান দিয়ে যে স্পিকার লাগবে, অর্থাৎ এই যে এখানে দেখেন স্পিকারের লাইন দেখালে বুঝবেন, এই যে 4টে স্পিকারের পয়েন্ট। ঠিক আছে, এই 4টে পয়েন্টে এখানে সাব লেখা আছে। আর অর্থাৎ রাইট স্পিকার, গ্র্যান্ড 3টা স্পিকারেরই গ্র্যান্ড, লেফট স্পিকার। এই স্পিকার যেগুলো লাইন দিবেন লেফট রাইট, ওগুলোতে আপনার ভোকালও বাইর হবে, বেজও বাইর হবে। কিন্তু এই যে সাবের যে লাইনটা আছে মানে এখান থেকে বেস্টন থেকে যে ট্রানজিস্টর বোর্ডে আপনার ঢুকবে, ওই ট্রানজিস্টর বোর্ড থেকে আর ভোকাল বাইর হবে না, কথা বাইর হবে না, শুধু বেজ বাইর হবে। 2.1 মেশিন যারা বানাবেন, ধরেন এরকম 2টা সার্কিট নিলেন, এই সার্কিট দিয়ে শুধু বেজ চলবে, এই সার্কিট দিয়ে ভোকাল চলবে, তার জন্য মূলত বেস্টন এগুলো লাগে। কারণ বেজ আর ভোকালের সার্কিট আলাদা। তো এখানে সাব যেটা আছে ওইটার লাইনটা আনি এখানে ভরে দিলে এখান থেকে যে স্পিকার লাগাবেন ওটা থেকে কোনো সময় আপনার ভোকাল বাইর হবে না, শুধু বেজ বাইর হবে। এই হলো 2.1। এটা হচ্ছে মেইন ভলিউম। এটা হচ্ছে আপনার বেজ দিবে, যে ভোকাল স্পিকার ওখান থেকে 5 বেজ দিবে, ঘুষির মতো যেটা আছে দুবদুব ওইটা দিবে। আর এটা হচ্ছে ট্রাবল মানে চিকন আওয়াজ দিবে কথা। আর এটা হচ্ছে সাব, গুম গুম করবে। এর পাশে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা তো আপনার 12 বল দিলে এটা চলে 3 তার। এখানে যে এসি 12 বল দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে অডিওর লাইন, এই যে অডিওর লাইন। ঠিক আছে, এই অডিওর লাইন আপনার জ্যাক সিস্টেম দেন, পিন সিস্টেম দেন, তার দিয়ে টাইট করেন আপনার খুশি। এই বেস্টনের দাম হচ্ছে আপনার 1000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2.1 বেস্টন। এটার মধ্যে আপনার 4 ভলিউমের যদি কেউ 2.0 বেস্টন চান তাও আছে। এটার মধ্যে আপনার যদি 4 ভলিউম চান তাও আছে। ঠিক আছে, কিন্তু 2.1 এর ক্ষেত্রে আপনার 5 ভলিউমে হয়, 4 ভলিউম সাধারণত হয় না। যেহেতু আপনার এই সমস্ত সার্কিট ব্যবহার করলে আপনার ট্রানজিস্টর কিনবেনই, অথবা কারো কাছে এমন আছে ট্রানজিস্টর আছে, তো ট্রানজিস্টর কিনবেন। তো কিনতে যদি 2 নম্বরটাই কিনি ফেলেন তাহলে এত দামি বোর্ড ব্যবহার করে কী লাভ? ভালোগুলো তো লাগবে ট্রানজিস্টর, নাহলে ভালো বরাবর আউটপুট পাবেন না। তো আপনাদের জন্য এবার আছে হচ্ছে দামিগুলা, মানে ট্রানজিস্টর 1 নম্বর 2 নম্বর চিনে দিব, তাহলে আপনারা কিনতে যেন না ঠকেন। ঠিক আছে, তাই আবার আপনাকে ট্রানজিস্টর চিনে দিই। আমরা তো 1943 5200 এটা তো লেখা থাকবে, এর সাথে লেখা থাকবে দেখবেন 1200 কোড, 1800 কোড। যেমন এটাতে লেখা আছে, এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন 5200 লেখা আছে, 1876 লেখা আছে, এই যে 1943 1875 এরকম লেখা আছে। এখানে 1200 থাকবে, 1800 থাকবে, 700 থাকবে, কম বেশ বিভিন্ন রকম নম্বর থাকবে। ওই নম্বরের সাথে কিন্তু অরিজিনাল ট্রানজিস্টারের কোনো সম্পর্ক নাই। নম্বর এগুলো এক এক সময় এক এক রকম থাকে। তবে আপনাদেরকে চিনে দিবে আসল ট্রানজিস্টর কীভাবে চিনবেন। আসল ট্রানজিস্টর চিনার উপায় হচ্ছে, এই যে দেখেন দোনোটা ট্রানজিস্টর রাখছি, আমি আপনাকে বলি এটা হচ্ছে 2 নম্বরটা, এই দোনোটা 1943 5200, এটা হচ্ছে 2 নম্বরটা, আর এটা হচ্ছে 1 নম্বরটা। দেখেন এটার লেখাগুলো আপনারা ভিডিওর মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন, আর এটার লেখাগুলো দেখা যাচ্ছে না ঝাপসা টাইপের। এটাই মূলত 2 নম্বর ট্রানজিস্টর, যেটার লেখা স্পষ্ট দেখতেছেন। আর যেটার লেখাটা ঝাপসা ওইটাই মূলত অরিজিনাল ট্রানজিস্টর। এই গেল এক নিয়ম। আর এক নিয়ম বলে দিই, এটা হচ্ছে যেটা 2 নম্বর ট্রানজিস্টর ওইটার লেখাগুলো হবে লাল। এই যে ভিতরে যে লেখাগুলো দেখতেছেন এগুলো হবে লাল টাইপের, আপনার সরাসরি হাতে নিলে বুঝবেন, হয় ভিডিওতে বুঝতেছেন না, ওইটা দেখবেন লাল টাইপের। আর এই যে অরিজিনাল যেগুলো আছে ওগুলো দেখবেন সাদা টাইপের লেখাগুলা। হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে ট্রানজিস্টরের যেগুলো 2 নম্বর ওগুলো পাগুলো হয় নরম, লাড়াইলে এরকম নরম লাগবে। আর যেগুলো দামিগুলো ওগুলো পাগুলো একটু শক্ত শক্ত লাগবে। এছাড়া আরও একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে আপনার 2 নম্বর ট্রানজিস্টর, এই যে যেমন হাতে নিলাম দেখেন এটার লেখাগুলা, আমি আপনাকে ফোকাস দিয়ে দেখাই। এই যে দেখেন এটার লেখাগুলা এখানে লাল সাদা আপনার না বুঝলেও এটা আপনার
এই যে এরকম যদি ডলা দিই, এখানে কোনো পাউডার টাইপের কিছু নাই, কিন্তু যেগুলো অরিজিনাল ট্রানজিস্টার ওগুলা লেখাগুলো দেখবেন একটু এখানের মধ্যে মনে হয় যে কেউ ঘামাসি পাউডার লাগা রাখছে, পাউডার টাইপের। যেমন আমি এখানে যদি এখন হাত দিয়ে একটু ঘষা দিই, দেখবেন যে এখন এটা সাদা না, আমার হাতের আঙ্গুলের ছাপটা এখানে বসে যাবে। এই যে আমি এখানে আলতো করে এইভাবে একটা টান দিলাম, দেখেন স্পষ্ট দেখা যাইতেছে এখান দিয়ে কালো হয়ে গেছে, এখন এই কোনা দিয়ে একটু সাদা সাদা আছে, এই যে কোনা বা এই কোনা এদিকে কি সাদা সাদা, তাহলে বোঝা গেল যে এখানে মনে হয় যে কেউ পাউডার লাগা রাখছে। এইটাই মূলত অরিজিনাল ট্রানজিস্টার। এটা টিটিসি, এটার মধ্যে আরেকটা আছে 2S, এগুলো ফাগুলো হয় শক্ত। এই যে আমি মশরাইতেছি, আমি টের পাইতেছি, ওইটা মশরাইতে কিন্তু আমার এত কষ্ট হবে না। এই যে এটা কথা দিছি না, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে এটাতে কোনো ফাটার মাটা কিছু নাই, ঠিক আছে। এই যে এখানে আরেকটা কিন্তু কষি নেই, ওইটাও দেখায়, ওইটাও কষি দেখায়। এই যে এই দেখছেন তো, এই যে এখানে আবার আমি আঙুল দিয়ে একটু হালকা এরকম প্রেস করবো, এই যে দেখেন দুই দিকে দুই কালার হয়ে গেছে, এদিকে সাদা এদিকে কালো দেখা যাইতেছে, এই পাউডারগুলো আমার হাতে লেগে গেছে। তো এই ভিডিওতে সমস্ত সার্কিটের সকল বিষয় কভার করা হয়েছে। এছাড়া কোনো প্রশ্ন থেকে থাকলে সরাসরি মোবাইলে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন। আর এরপর আপনার জন্য চায়না ক্যাপাসিটর, ফিল্টারিং বোর্ড আনবো, রিলে আলা এবং স্পিকার প্রোটেকশন সার্কিটও আনবো, আরও নানান ধরনের চায়না আপনাদের জন্য কি বিভিন্ন রকম সার্কিট আনবো। সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিওগুলো চাইলে আপনারা পাবেন, অথবা ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন। আর যারা কিনা এই ভিডিওটা পুরাটা দেখছেন তারা একটা কমেন্ট করিয়েন যে আমি পুরাটা দেখছি। আর শুরুতে যেরকম বলছিলাম, এই সমস্ত সার্কিট আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, নাম ঠিকানা দিবেন, কুরিয়ার খরচ দিবেন, কুরিয়ারের থেকে মাল নিয়ে কুরিয়ারকে মালের টাকা দিবেন, সারা বাংলাদেশের যে কোনো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। তো এরকম সার্কিট অথবা অন্যান্য সার্কিট অথবা সাউন্ড সিস্টেম যে কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।